সম্মানিত হাজিরিন, তারপরে যদি আমরা আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন প্রথমে আদম আলাইহিস সালামের মাধ্যমে, মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছেন। জান্নাতের ভিতরে রাখার মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার সঙ্গী হিসেবে মা হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন। সকলে ঘটনা আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নিষিদ্ধ ফল কি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, হে আদম তুমি গাছের ধারের কাছেও যাবে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে ধোঁকায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তারা শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসে পড়ে ও নিষিদ্ধ ফলটা খেয়ে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামকে উভয়কে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন, যাও তোমরা দুনিয়াতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন তখন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম তারা 360 বছর ধরে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আল্লাহ আমরা বড় গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, নিজেদের অত্যাচার, নিজের প্রতি নিজে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াখানাকে কোরআনের ভিতরে দিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার নিজের প্রতি, নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, মাফ না করেন, আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। শুধু এখানে ক্ষান্ত নয়, তিনি আরেকটি নামের উসিলা দিয়ে দোয়া চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম তিনি দোয়া চাইলেন, আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আদম তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে চিনলা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যখন আমাকে জান্নাতের ভিতরে রাখলেন, আমি আরশের দিকে তাকিয়ে দেখি আরশের পায়ার সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখলেন আরশের পায়ার সাথে লেখা, আর এক পাশে আল্লাহর নাম, আর এক পাশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশাপাশি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ আপনার নামের সাথে যে নামটি আছে এটা সাধারণ কোনো মানুষের নাম হবে না, সাধারণ কোনো ব্যক্তির নাম হবে না। আপনি যে ব্যক্তির নাম আপনার নামের সাথে দিয়েছেন অবশ্যই আপনার প্রিয় বান্দা হবে, আপনার প্রিয় কোনো বন্ধু হবে। ওই নামের উসিলা দিয়ে আমি দোয়া চাইলাম, আল্লাহ আপনি এখন ক্ষমা করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা, আমি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সৃষ্টি না করলে আদম তোমাকেও আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আদম সাল্লাম কি বললে, আদম তুমি মুহাম্মদ সাল্লামের উসিলা দিয়ে তুমি দোয়া চেয়েছো, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, এবং মা হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে দেখা হলো। যেই তারিখে, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ক্ষমা করছেন, এবং যেই দিনে মা হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে সাক্ষাৎ হলো, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, পবিত্র ইয়াউমে আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন তারিখ বলেন? ইয়াউমে আশুরার তারিখ, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন আদম আলাইহিস সালামকে।